1971 আমাদের সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সকল জনগণের সাথে একাত্মতা পোষণ করে ঘোষণা দিয়েছিল যে আমাদের সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল এবং নেতাকর্মীরা যেন এই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় সাথী ও বন্ধুগণ, 1971 আগ থেকেই যখন এই দেশ পাকিস্তান ছিল, সেই সময় থেকেই এই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানের জনগণের উপরে সবসময় জুলুম এবং নির্যাতন নিপীড়ন চলছিল, বৈষম্য চলছিল। 1971 স্বাধীনতা সংগ্রামে এই মজলুম অসহায় নিরীহ মানুষদেরকে এক বিশাল পরাশক্তির মোকাবেলায় আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সেই যুদ্ধে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এই শতবর্ষী আমাদের এই সংগঠনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। আমরা জানি 1947 এই ভারতীয় উপমহাদেশে ইংরেজ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আমাদের জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের কর্মীবৃন্দের যুদ্ধ এবং শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা ইংরেজদের থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন। 1700 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশের মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতন এবং নিপীড়ন সহ্য করে আসছিল প্রায় 250 বছর পর্যন্ত, যার ভূমিকা হয়েছিল 1703 সাল থেকে। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই 250 বছরে ক্ষণে ক্ষণে সময়ে সময়ে বিভিন্ন পর্যায়ে উলামায়ে কেরাম এবং মুসলমানরা স্বাধীনতার জন্য রক্ত দিয়ে আসেন, শাহাদাত বরণ করে আসছিলেন। অবশেষে 1947 জমিয়ত উলামায়ে হিন্দ এই সংগঠনের মাধ্যমে সারা ভারত উপমহাদেশের মুসলমানরা উলামায়ে কেরামরা রাজপথে নেমে এসে সরাসরি ইংরেজদের মোকাবেলা করেছিল। হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল, ইংরেজদের হাতে শাহাদাত বরণ করতে হয়েছিল, হাজারো মুসলমানদেরকে রক্ত ঢেলে দিতে হয়েছিল এই স্বাধীনতা সংগ্রামে, এই মুসলমানদের বিজয়ের জন্য, এই ভারতীয় উপমহাদেশের এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য। আল্লাহ তাআলা 1947 সালে উলামায়ে দেওবন্দের জমিয়ত উলামা ইসলামের উলামায়ে কেরামের সর্বস্তরের উলামায়ে কেরামের ভূমিকার মাধ্যমে ত্যাগ এবং কোরবানির কারণে এই উপমহাদেশকে আল্লাহ তাআলা তাগুতি পরাশক্তি ইংরেজদের কবল থেকে মুক্তি দান করেছেন। 1947 পরে যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে গিয়েছিল, তখন এই পূর্ব পাকিস্তান বাংলাদেশের উপরে পশ্চিম পাকিস্তানের জুলুম এবং নির্যাতন চলছিল। 1971 আমাদের সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সকল জনগণের সাথে একাত্মতা পোষণ করে ঘোষণা দিয়েছিল যে আমাদের সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল এবং নেতাকর্মীরা যেন এই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের তৎকালীন মহাসচিব ছিলেন মুজাহিদি মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন কাসেমের নেতৃত্বে তৎকালীন জমিয়তের সভাপতি ছিলেন পীর দুদু মিয়া রহমতুল্লাহি আলাইহি। তাদের নেতৃত্বে গোটা বাংলাদেশের সকল শাখায় চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে জমিয়তের উলামায়ে কেরাম নেতৃবৃন্দ সহ সকল উলামায়ে কেরামকে নিয়ে যেন রাজপথে নেমে এসে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। তাদের ডাকে সাড়া দিয়ে সকল উলামায়ে কেরাম রাজপথে নেমে এসেছিলেন। সাধারণ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করেছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এবং উলামায়ে কেরাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যার কারণে উলামায়ে কেরামের উপর জুলুম এবং নির্যাতনের সয়লাব বয়ে গিয়েছিল। বিভিন্ন মাদ্রাসাগুলো, বড় বড় কওমি মাদ্রাসাগুলোকে ক্যাম্প বানানো হয়েছিল, যেখানে মুক্তিযোদ্ধারা অবস্থান করত। এখান থেকে ট্রেনিং নেওয়া হতো, এখান থেকে তাদের খাবার দাবার এবং যুদ্ধের সরঞ্জামাদির ব্যবস্থা গ্রহণ করা হতো। সেই মাদ্রাসাগুলো থেকে বের হয়ে আমাদের দেশের দামাল সন্তানেরা দেশের স্বাধীনতা এবং সংগ্রাম অক্ষুণ্ণ রাখার জন্য পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, যার কারণে মাদ্রাসাগুলোর উপরও পাকিস্তানি হানাদার বাহিনীর নজর পড়েছিল। বড় বড় মাদ্রাসাগুলো, হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসার উপর পাকিস্তানিরা আক্রমণ করেছিল। যশোর রেল স্টেশন মাদ্রাসা, এই মাদ্রাসার উপর পাকিস্তানিরা আক্রমণ করে বিল্ডিং ভেঙে গড়িয়ে দিয়েছিল। আমাদের ঢাকার আরজামাত মাদ্রাসা, যেখানে বাংলাদেশের যোদ্ধাদের ক্যাম্প বানিয়ে দেওয়া হয়েছিল, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প বানিয়ে দেওয়া হয়েছিল,
সেই ক্যাম্পে পর্যন্ত পাকিস্তানিরা আক্রমণ করে বিল্ডিং ভেঙে দিয়েছিল। পটিয়া মাদ্রাসা চট্টগ্রামের, এই পটিয়া মাদ্রাসাও পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য পটিয়া মাদ্রাসাকে দুর্গ হিসেবে গড়ে তোলা হয়েছিল। পটিয়া মাদ্রাসার উপর আক্রমণ হয়েছিল, ওলামায়ে কেরামের উপর জেল জুলুম হয়েছিল, আলেমদেরকে ডেকে ডেকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র পাকিস্তানিদের বিরুদ্ধে, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে। আমাদের জমিয়তের নেতৃবৃন্দ এদেশের মুক্তিযোদ্ধাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন। আমাদের জমিয়তের অন্যতম নেতা ছিলেন হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি। তিনি চাউলের দোকান থেকে চাল আনছেন আর বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে খাওয়াচ্ছিলেন, আহার করাচ্ছিলেন। চালের দোকানে তৎকালীন সময় 70,000 টাকা বাকি হয়ে গিয়েছিল। আমাদের জমিয়তের নেতৃবৃন্দ এভাবেই স্বাধীনতা যুদ্ধে সংগ্রাম করেছেন, অবদান রেখেছিলেন বাংলাদেশের পক্ষে। প্রিয় সাথী বন্ধুগণ, সেই সংগঠনের কর্মী আমরা, দায়িত্বশীল আমরা। আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, যেটা শুরুতে বলেছিলাম, বাংলাদেশের উপর সকলের নজর সবসময় থাকে। এই ছোট্ট একটি দেশ, এই দেশের উপরে বিশ্বের সকল পরাশক্তির ললাতুর দৃষ্টি সবসময় পড়ে থাকে। আল্লাহ তাআলা এই ছোট দেশকে হেফাজত করেন উলামায়ে কেরামের অবদানের কারণে, এদেশের মুসলমানদের অবদানের কারণে, ত্যাগ এবং কুরবানির মাধ্যমে।